আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটা মেডিসিন রিভিউ নিয়ে চলে আসলাম। টুকটাক কথা বলবো স্বল্প জ্ঞান থেকে। সেটা হচ্ছে নোমোফিল 0.5। এটা জেনেরিক হচ্ছে রিপাগ্লিনাইট 0.5 mg। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল বাজারজাত করতেছে। এটা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল বাজারজাত করতেছে। এই জেনেরিক অন্যান্য কোম্পানিও বাজারজাত করে থাকে। এটা হচ্ছে যাদের টাইপ 2 ডায়াবেটিস, মেলিটাস, প্রাপ্তবয়স্ক, রক্তে শর্করার মাত্রা কমাতে নোমোফিল ব্যবহৃত হয়। যারা টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত তাদের এটা দিয়ে থাকে যদি রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। পর্যাপ্ত রক্তে শর্করার নিয়ন্ত্রণ অর্জনের জন্য এটি সাধারণত অন্যান্য ডায়াবেটিসের ওষুধের সাথে নির্ধারিত হয়। এটি কিডনির ক্ষতি এবং অন্ধত্বের মতো ডায়াবেটিসের গুরুতর জটিলতা প্রতিরোধে কাজ করে। নোমোফিল সাধারণত নির্ধারিত হয় এটি একা ডায়েটের এবং ব্যায়াম বা অন্যান্য ওষুধ আপনার রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে যথেষ্ট নয়, তখন এটা ব্যবহৃত হয়। সাধারণত ডাক্তার করে থাকে। খাবারের আগে নেওয়া হলে এটি সবচেয়ে ভালো কাজ করে। ডোজ আপনার অবস্থা এবং রক্তের শর্করার মাত্রার উপর নির্ভর করে, তবে আপনার ডাক্তার পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করা উচিত। প্রতিদিন সর্বাধিক উপকার পেতে এটি নিয়মিতভাবে সেম সময় খাওয়ার চেষ্টা করুন এবং নেওয়া উচিত প্রতিদিন একই সময়ে, এবং আপনার ডাক্তার এটির পরামর্শ না দেওয়া পর্যন্ত আপনার থামানো উচিত নয়। এটি আপনার রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করছে। এই ওষুধটি গ্রহণ করার সময় পুরোপুরি সুপারিশকৃত ডায়েট এবং ব্যায়ামের প্রোগ্রাম থাকা উচিত। আপনার জীবনধারা এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটি বড় ভূমিকা পালন করে। এই ওষুধ খাওয়ার সবচেয়ে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হলো নিম্ন রক্তে শর্করার মাত্রা, হাইপোগ্লাইসেমিয়া। আপনি কম রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে চিনি বা গ্লুকোজ ক্যান্ডি গ্রহণ করতে পারেন। অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া যা এই ওষুধটি গ্রহণ করার সময় দেখা যেতে পারে তার মধ্যে মাথা ঘোরা, পিঠ ব্যথা এবং ফুলের মতো উপসর্গ অনুভব করা। আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন যদি পার্শ্বপ্রতিক্রিয়াগুলি আপনাকে উদ্বিগ্ন করে তোলে, যদি সেগুলি দূর হয়ে না যায়। এই ওষুধটি গ্রহণ করার আগে আপনার ডাক্তারকে জানা উচিত যে আপনার কিডনি রোগ, হার্ট বা অগ্ন্যাশয়ের সমস্যা হয়েছে কিনা। আপনি যদি প্রচুর অ্যালকোহল পান করেন, গর্ভবতী বা বুকের দুধে পান করা মহিলাদের এটি নেওয়ার আগে তাদের ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করা উচিত। আপনি যে অন্যান্য ওষুধগুলি গ্রহণ করেছেন সেগুলি এতে হস্তক্ষেপ করতে পারে, তাই নিশ্চিত করুন যে আপনার ডাক্তার আপনি যে অন্যান্য ওষুধগুলি ব্যবহার করছেন সেগুলি সম্পর্কে জানেন। এই ওষুধটি গ্রহণ করার সময় অবশ্যই আপনার অ্যালকোহল গ্রহণ সীমিত করতে হবে, কারণ এটি আপনার রক্তে শর্করার মাত্রা কম হওয়ার ঝুঁকি বাড়িয়ে তোলে। ওষুধটি সঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করার জন্য আপনার কিডনির কার্যকারিতা এবং রক্তে গ্লুকোজের মাত্রার মতো নিয়মিত পরীক্ষার প্রয়োজন হতে পারে। তো এই ছিল নোমোফিলি সম্পর্কে ছোটোখাটো একটা ধারণা আমার স্বল্প জ্ঞান থেকে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।